আজকে তোমাদের কাছে একটা প্রশ্ন রাখবো, মানুষের জীবন বড় নাকি এই ফ্রি ফায়ার গেমটা বড়? জানি এই গেমটা অনেকের কাছে অনেক প্রিয়, কিন্তু এটা জানতাম না কারো কাছে এই গেমটি তার জীবনের থেকেও প্রিয়। হ্যাঁ, আজকে আমি তোমাদের এমন একটা গেম লাভারের কথা বলবো যে কিনা গেমের জন্য নিজের জীবনটাই দিয়ে দিতেছিল। আর এই গেমটার জন্য সে এতটাই পাগলামি করতেছিল যে যেটা দেখার পর তুমিও অবাক হয়ে যাবে, আর তুমিও বলবে একটা ছেলে গেমের জন্য কিভাবে এই কাজগুলা করতে পারে। আর তুমিও যদি আমার মতো গেম লাভার হয়ে থাকো তাহলে তোমার চোখ দিয়েও পানি চলে আসবে। তো চলো তাহলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করি। Ladies and gentlemen, are you ready? গাইস, ঘটনাটি ঘটেছিল আমাদেরই পাশের জেলায়। ছেলেটা ছিল একজন মধ্যবিত্ত ফ্যামিলির, আর বয়সও তেমন একটা বেশি হবে না। ছেলেটার নাম ছিল শুভ। এবার ক্লাস 7-এ উঠেছিল, আর লেখাপড়ার দিক থেকে বেশি একটা যে আহামরি ভালো তেমনও না, আবার একদম যে খারাপ তেমনও না, মোটামুটি একটা স্টেবল স্টুডেন্ট আর কি। আর এই ঘটনাটা শুরু হয় আরো 2-3 বছর আগে থেকে, যখন কিনা ছেলেটা ক্লাস 4 বা 5-এ পড়ে। শুভর একটা ছোট কাকা ছিল যে কিনা তখন হচ্ছে ক্লাস 10-এ পড়তো, এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আর শাহরিয়া তখন ফ্রি ফায়ার গেম খেলতো, যদিও এখনো গেম খেলে। আর যখন শাহরিয়া গেম খেলতো তখন ওই যে তার ছোট ভাতিজা শুভ, সেও মাঝে মধ্যে তার পাশে এসে বসে বসে গেম খেলা দেখতো। আর তারপর শুভ মাঝে মধ্যে তার কাকাকে বলতো, কাকা দাও একটা ম্যাচ খেলি। এভাবে কয়েকবার বলার পর তার কাকা শাহরিয়াও মাঝে মধ্যে গেম খেলার জন্য ফোনটা দিত, যেহেতু এত করে রিকোয়েস্ট করতেছে হাজার হলো ভাতিজা। আর ওইখান থেকেই এভাবে আস্তে আস্তে তার গেম খেলা শুরু হয়। এরপরে একটা সময় কি হয়, ছেলেটার কাকা র্যাঙ্ক পুশ দিতে শুরু করে। আর ওই টাইমে শুভ বারবার ফোনটা চাইতেছিল, দাও কাকা একটা ম্যাচ খেলি, একটা ম্যাচই খেলবো। কিন্তু তার কাকা ফোন দিতেই ছিল না, সে র্যাঙ্ক পুশ নিয়ে ব্যস্ত ছিল। আর এইভাবে গেম খেলতে খেলতে একটা সময় শুভর কাকার ফোনের চার্জ শেষ হয়ে যায়। তখন শুভর কাকা ফোনটা চার্জে বসায় গোসল করতে যায়। তখন শুভ লুকায় লুকায় তার কাকার রুমে ঢোকে এবং ফোন চার্জে বসায় গেমের ভিতরে ঢুকে। এমনিতেই অনেকক্ষণ ধরে গেম খেলতেছিল তার কাকা, এই জন্য ফোন অনেকটাই গরম হয়ে আছে। আর তারপর ফোন চার্জে বসাইলে তো আরো গরম হয়। আর এইভাবে গেম খেলতে খেলতে একটা সময় ফোন এত হিট হয় বলার মতো না। এই টাইমে যে কোনো ভাবে ফোনটা কিন্তু ব্লাস্ট হয়ে যেতে পারতো। আর হ্যাঁ গাইস, তোমরা যারা ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও, তোমরা চাইলে ঘুরে আসতে পারো স্পোর্টস ট্যুর বিডি থেকে, যেখানে তারা দীর্ঘ কয়েক বছর ধরে সততার সাথে টুর্নামেন্ট অর্গানাইজেশন করে। প্রতিদিন বিআরসিএস লন্ডন টুর্নামেন্ট খেলে এখান থেকে ইজিলি টাকা ইনকাম করতে পারবা। পার্সোনালি বলতে গেলে আমি নিজেও এই অ্যাপ থেকে টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করি। সো বেশি দেরি না করে পিন কমেন্টে লিংক দেওয়া আছে, অ্যাপটি ডাউনলোড করো এবং তোমাদের ইনকামের যাত্রা শুরু করো। তো এরপর কি হয়, শুভ তো তেমন একটা গেমের ভিতরে কিছু বোঝে না, তাই গেমের ভিতরে ঢুকে বারবার ওই র্যাঙ্ক ম্যাচটাই খেলতেছিল। আর এইভাবে গেম খেলতে খেলতে যাইতো আর মরতো। এইদিকে অনেক মাইনাস করে ফেলছে, মানেটা হচ্ছে তার কাকা র্যাঙ্ক পুশ করে যতটা প্লাস করছিল প্রায় ততটুকুই মাইনাস খাওয়াই ফেলছে। তারপর তার কাকা গোসল করে খাবার খেয়ে এসে দেখে তার ফোন অনেক গরম হয়ে আছে, তারপরে চার্জও বেশি একটা উঠে নাই। আসলে এতক্ষণ যে শুভ গেম খেলতেছিল এটা তো আর তার কাকা জানতো না। এদিকে যেহেতু ফোনের ভিতরে চার্জ ওঠে নাই, তাই তার কাকা আরো ফোনটা আধা ঘন্টা চার্জে বসায় রাইখা দেয়। আধা ঘন্টা পরে ফোনটা দেখে মোটামুটি ভালো চার্জই হয়। তখন ফোনটা চার্জে থেকে খুলে গেমের ভিতরে ঢুকে। আর গেমের ভিতরে ঢুকেই তো কাকা অবাক হয়ে যায়, দেখে যতটা প্লাস করছিল তার থেকে বেশি আরো মাইনাস খাওয়ায় রাখছে। তখন আর শাহরিয়ারের বোঝার বাকি ছিল না যে আসলে তার ভাতিজাই এই কাজটা করছে। তাই শাহরিয়া তার ভাতিজাকে ডাকে এবং অনেক বকাঝকা করে, একটা নাকি গালে চড়ও দিছিল। আসলে বিষয়টা হচ্ছে তার কাকা সারাদিন কষ্ট করে র্যাঙ্ক পুশ দিছে, আর সেটা কিছু সময়ের ব্যবধানে সব মাইনাস খাওয়ায় রাখছে। এই জন্য আর কি তার কাকার অনেক মাথা গরম হয়ে গেছিল, এই জন্য অনেক বকাঝকাও দিছে, একটা চড়ও দিছে আর কি। আর তখন শুভ অনেক কান্না করে, কারণ বাড়িতে সবাই শুভকে অনেক ভালোবাসতো, কেউ তার গায়ে হাত তুলতো না, কিন্তু শাহরিয়ার তার গায়ে হাত তুলেছিল, যার জন্য শুভ এত অল্প বয়সে অনেক রাগ করে এবং তার বাবাকে বলে, তুমি যদি ফোন না কিনো তাহলে স্কুলেও যাব না, খাওয়া দাওয়াও করবো না। শুভর বাবা শুভকে অনেক বোঝায় যে, দেখ বাবা এখন তো টাকা নাই, পরে কিনবনি, তো
তো এই সকল অনেক কিছু বোঝায়, কিন্তু শুভ কোনোভাবেই কোনো কথা শুনতে রাজি ছিল না। তাই শেষমেশ বাধ্য হয়ে শুভর বাবা একটা ফোন কিনে নিয়ে আসে। যদিও শুভর বাবা আগে থেকে জানতো ফোন হাতে পেলে ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে, তারপরেও যেহেতু এত জিদ্দি দোষে পড়াশোনা করবে না, শেষমেশ বাধ্য হয়ে আর কি ফোনটা কিনে দেয়। এবার নিজেদের ফোন হাতে পেয়ে শুভ অনেক খুশি। স্কুল থেকে এসেই আগে যেত মাঠে খেলাধুলা করতে, আর এখন বসে ফোন নিয়ে। মানে এক কথায় বলতে গেলে শুভ গেমের প্রতি এতটাই পাগল ছিল যে সারাদিন যখনই সময় পাইতো তখনই সে গেমের ভিতরে ঢুকতো। আর এই গেমটা খেলে সে এত মজা পাইতো যেটা বলার মতো ভাষা নেই। শুধু এই নয়, আগে থেকে যে পড়াশোনা খারাপ হয়েছে এরকম না, বরঞ্চ ফোন কিনে দেওয়ার পর আগে থেকে পড়াশোনাতেও ভালো হয়ে গেছিল। এখন তোমরা অনেকেই বলবা ফোন কিনে দেওয়ার পরে তো পড়াশোনা খারাপ হওয়ার কথা, আপনি বলতেছেন ভালো হয়েছে কেমনে? আসলে শুভকে ফোন দিত, তার জন্য একটা কন্ডিশন ছিল, সেটা হচ্ছে পড়াশোনা শেষ করে তারপর ফোন হাতে নিতে। আর এই জন্যই তো শুভ তাড়াতাড়ি প্রতিদিন পড়াশোনা কমপ্লিট করে ফেলতো। আর এভাবেই একদিন দুই দিন চলতে চলতে চলে আসে 2026 সাল। আর শুভ আস্তে আস্তে যত বড় হতে শুরু করে ততই বাবা মার কথা অবাধ্য হতে শুরু করে। মানে এক কথা হচ্ছে যে এখন আস্তে আস্তে শুভ কারো কথাই শোনে না। আর এভাবে আস্তে আস্তে কি হয়, একটা সময় পড়াশোনা বাদ দিয়েই গেম খেলা শুরু করে ফেলে। শুরু থেকেই তার বাবা মা গেম খেলার জিনিসটা পছন্দ করতো না, তারপর এখন যেহেতু পড়াশোনা বাদ দিয়ে গেম খেলে, তাই তার মা বাবাকেও এই জিনিসটা পছন্দ করে না। এই জন্য শুভর মা মাঝে মধ্যে শুভকে অনেক বকা দেয়, ঝাড়ু দিয়ে বাড়ি দেয়। আর অন্যদিকে শুভ নাসর বান্দা, সে কারো কথাই শোনে না, পড়াশোনা বাদ দিয়ে শুধু সারাদিন গেম আর গেম। এদিকে খাওয়া দাওয়া গোসল পানি কোনো কিছু ঠিকঠাক করে না। আর কেউ যদি এগুলো বলতে আসে তার সাথেও খারাপ ব্যবহার করে শুভ। আসলে শুভ ছিল তার বাবা মার প্রথম এবং বড় ছেলে, যার জন্য সবাই তাকে অনেক আদর করত। আর বেশি আদর পেতে পেতে আস্তে আস্তে সে নষ্ট হয়ে যেতে শুরু করছে, কারণ শুভ যখন যা চাইছে সামর্থ্যের ভিতরে তাই তখন এনে দেওয়ার চেষ্টা করছে। আর এভাবে চলতে চলতে 2026 সালে ভর্তি পরীক্ষায় শুভ 2 সাবজেক্টে ফেল করে যায়। আর যখন শুভ 2 সাবজেক্টে ফেল করে যায় তখন না তার ফ্যামিলি কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না, যেখানে সে গত বছরেও অনেক ভালো পরীক্ষা দিয়েছিল। শুধু তাই নয়, যখন নতুন ফোন কিনে দিয়েছিল তখনও সে অনেক ভালো পড়তো এবং ভালো রেজাল্টও করেছিল। হঠাৎ করে শুভর ব্যবহার পরিবর্তন, লেখাপড়ায় পরিবর্তন, খাওয়া দাওয়ায় পরিবর্তন, সারাদিন শুধু গেমের ভিতরে পড়ে থাকা, যেটা কিনা কেউ মেনে নিতে পারতেছিল না। তাই শুভর বাবা মা এবং তার পুরো ফ্যামিলি একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখলো, যেখানে শুভ এখনই কারো কথা শোনে না, আরো যদি বড় হয় তখন সে কি করবে? তাকে এখনই শাসন করা দরকার, নয়তো অনেক দেরি হয়ে যাবে। আর এই কথা ভেবেই সবাই শুভর প্রতি কঠোর হতে শুরু করলো। শুভকে দিনে 2 বেলা প্রাইভেট পড়তে বলা হলো, যেমন সকাল 6টা থেকে 8টা পর্যন্ত একটা কোচিং ছিল, সেখান থেকে সে সকালে খাওয়া দাওয়া করে সকাল 9টা থেকে তার স্কুল ছিল। আর স্কুল শেষে তার আরো একটা কোচিং ছিল, যেটা কিনা বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর এত পড়াশোনার চাপ দেওয়ার মেন রিজন ছিল যাতে করে সে আগের মতো ফোন চালাতে না পারে এবং গেম খেলতেও যেন না পারে। কোনো মতনের শুভ 10-15 দিন ঠিকঠাক মতনের ক্লাস করলেও আস্তে আস্তে তার মনে যেন আবারও সেই গেম খেলার আগ্রহটা জাগতে শুরু করে। আর এরপর থেকে শুভ কি করে, প্রাইভেট কোচিং এ যাইতে সময় ফোন সাথে করে নিয়ে যাইতো এবং সে কোচিং ফাঁকি দিয়ে মাঝে মধ্যেই বসে বসে গেম খেলতো। আর তারপর 3-4 দিন না যেতেই সেটাও ধরা পড়ে যায়, কারণ কোচিং টিচার শুভর বাবাকে কল দিয়ে বলে সে নাকি পড়াশোনা বাদ দিয়ে রাস্তায় বসে বসে গেম খেলে। এবার তো শুভর বাবা অনেক রেগে যায় এবং শুভ বাড়িতে আসলে তাকে অনেক বকাঝকা করে এবং তাকে মারধরও করে। আর মার খাওয়ার পর শুভ যেন তার বাবার সাথে একটু খারাপ ব্যবহার করতে শুরু করে আর বলে, কত মানুষের গেম খেলে সমস্যা হয় না, আমি গেম খেললেই সমস্যা তোমার? তখন শুভর বাবা বলে, কত মানুষ গেম খেলে ঠিক আছে, কিন্তু তোর মতো তো পড়াশোনা বাদ দিয়ে গেম খেলে না, সারাদিনই গেম খেলে না। তোরে পড়ালেখা করার লাগে আমি কোচিং এ পড়াইছি, আর কোচিং বাদ দিয়ে তুই গেম খেলোস বসে বসে? তখন শুভ বলে, ভালো হয়েছে, গেম খেলছি, আরো খেলবো। আর তখনই শুভর বাবা অনেক রেগে যায় এবং শুভর কাছ থেকে ফোনটা কেড়ে নেয়।
তখন শুভ বলে, দাও আমার ফোন ফেরত দাও। এভাবে কয়েকবার বলার পর শুভর বাবা আরো রেগে যায় এবং রাগ করে এক পর্যায়ে ফোনটা আছাড় মেরে ভেঙেই ফেলে। আর শুভকে বলে, আজকে থেকে তোর পড়ালেখাও বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। তোর মতো ছেলে আমার আর লাগবে না। যত সব কোলাঙ্গার ছেলে আমার ঘরে জন্ম নিছে, মরেও না, মরতে পারস না তুই। দিন দিন আস্তে আস্তে একটা আস্ত শয়তান হইতাছে। যদি জানতাম যে বড় হয়ে এরকম হইব তাহলে ছোটবেলায় গলা টিপে মাইরে রাখতাম। সাহস কত বড়, আমার মুখে মুখে কথা কয়। বাবার মুখে এরকম অনেক বকাঝকা খেয়ে ছেলেটা কি করে, দূরে গিয়ে তার ঘরের দরজাটা লক করে আর বলে, যেহেতু তোমরা আমাকে মরতে কও না, আজকে আমি মরেই যাবো। আর এই কথা বলে সে ঘরে যায়, দরজা লক করে ফ্যানের ভিতরে ওসি লাগায়। আর এইগুলা দেখে বাবা মা আর কি সবকিছু বুঝতে পারে যে কি করতে যাইতেছে। তাই তো তাড়াতাড়ি দরজার লকটা ভেঙে ঘরের ভিতরে ঢোকে এবং ছেলেটাকে থামায়। এখন আপনি বলেন, গেম বড় নাকি সেই ছেলের জীবনটা বড়? এই যে একটা গেমের জন্য সে যে মরতে যাইতেছিল, রিজনটা কিন্তু মেন রিজন কিন্তু এই গেমটা। কারণ এই গেম খেলার জন্য তার পড়ালেখার ক্ষতি হয়েছে, পড়ালেখা বাদ দিয়ে গেম খেলতেছিল। আর এই জন্যই কিন্তু তার বাবা মা তাকে বকছিল। তো দিন শেষে কিন্তু প্র্যাকটিক্যালি ধরতে গেলে এই গেমের জন্য সে কিন্তু সুসাইড করতে যাইতেছিল। দেখো ভাই, আমরা অনেকেই আছি যারা কিনা এই গেমটাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। এখন আমি তোমাদেরকে বলি, ভাই দেখো, যদি তোমাদের জীবন না থাকে তাহলে এই গেম দিয়ে কি করবা তোমরা বলো? আগে সবার আগে জীবন, আগে নিজে বাঁচো, তারপর গেম খেলো। তার সাথে পড়াশোনা ঠিক রেখে গেম খেলবা, বাইরে যাও খেলবা। সারাদিন যে গেম খেলবা, ফ্রি ফায়ার গেম খেলবা এটা না, বাইরে যাবা, ফুটবল খেলবা, ক্রিকেট খেলবা, এগুলা খেলবা। তার পাশাপাশি ফ্রি ফায়ার খেলবা, মন মানসিকতা যদি খারাপ থাকে তখন খেলবা ফ্রি ফায়ার, বা হচ্ছে তোমার পড়াশোনা শেষ করে তারপর খেলবা। আর দিন শেষে প্রত্যেকটা ফ্যামিলিকে বলবো, দেখেন আপনাদের ছোট ছোট বাচ্চাদের হাতে কখনোই ফোন ধরাই দিবেন না। এগুলা কিন্তু প্রথম অবস্থায় ভালো থাকলে পরে এখান থেকে অনেক ক্রিয়া ঘটে, যার কারণে আপনাদের ছেলে মেয়ে আপনাদের কথা শোনে না, শাসন বারণ শোনে না, সারাদিন এই পাবজি ফ্রি ফায়ার মতো গেমের পিছনে পড়ে থাকে, পড়ালেখা একদম নষ্ট হয়ে যায়। তাই ছোট ছেলেদের হাতে কোনোভাবেই কোনো ফোন দেবে না, ছোট ছেলে বা মেয়ে। আবার অনেকজনকে দেখেছে ছোট ছোট বাচ্চাদের খাবার খাওয়াই কার্টুন দেখা। দেখেন আপনাদের ছেলে মেয়েদেরকে জীবনেও খাওয়া দাওয়া করানোর সময় কার্টুন দেখাবেন না। এগুলো কিন্তু একটা সময় অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন কিন্তু আপনাদের নিজেদেরই এই জিনিসটা নিয়ে অনেক পস্তাতে হবে। দিন শেষে আমি তোমাদের একটা কথাই বলবো, গাইস, তোমরা এই গেমটাকে নিজের জীবনে থেকে বেশি প্রায়োরিটি দিও না। এই জীবন অনেক দামি, ওই হিসেবে এই গেম কোনো দামি না। এগুলো আজকে আছে কালকে থাকবে না, এগুলো অস্থায়ী জিনিস, ঠিক আছে? দেখো, তোমরা ছোট ছোট বাচ্চা, তোমরা ইমোশনাল বেশি, তোমাদের ইগো বেশি, যেগুলোর কারণে তোমরা এগুলো কাজ করতেছো। একটু বড় হবা যখন, তখন তোমাদের নিজেদের কাছে মনে হবে, ইস কিভাবে সময়গুলো নষ্ট করছি, কত বাজে বাজে কাজ করে সময় নষ্ট করছি। তো দিন শেষে একটা কথাই বলবো, পড়াশোনা করো, নিজের লাইফের দিকে ফোকাস করো ছোট থেকেই। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অ্যান্ড পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবে, যাতে করে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।